সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে টানা চতুর্থ দিনে পূর্ণ দিবস কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। এই অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ শিক্ষক নেতাদের সাথে আলোচনায় বসার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রীর আন্তরিকতা নিয়ে দ্বিধায় শিক্ষক নেতারা। সুব্রত মজুমদারের ছবিতে খান মোহাম্মদ আব্দুল্লাহর রিপোর্ট। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে টানা চতুর্থ দিনে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। প্রত্যয় পেনশন স্কিম বাতিল, প্রতিশ্রুতিরত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি সহ ৩ দফা দাবিতে কর্মবিরতির ডাক দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণাও শিক্ষকদের। আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল মহল থেকে যে কোনো ধরনের আলোচনার প্রস্তাব আসলে আমরা অবশ্যই আলোচনায় বসব এবং আমরা আশা করি আলোচনার মাধ্যমে হয়তো কোনো একটা কিছু সমাধান বেরিয়ে আসবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি দেওয়া পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি যেটি প্রজ্ঞাপন জারি হয়েছে অন্তর্ভুক্তিটা প্রত্যাহার করতে হবে। 3টি কারণ। প্রত্যয় স্কিম থেকে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আমরা প্রত্যাহার চাই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দীর্ঘদিনের যে সুপার গ্রেডে যাওয়ার বিষয়টি সুরাহা হয়নি সেটি আমরা নিশ্চিত করতে চাই। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের প্রাণের দাবি, দীর্ঘদিনের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের, সেটি হচ্ছে আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাই। এর একটি এখনো কার্যকর হয়নি। আমরা আশা করেছিলাম যে আমরা একটা যে আমাদের কর্মসূচিগুলি আপনারা যদি দেখেন, আমরা বারবারই এগুলি বলেছি যে আমরা প্রথমে মানববন্ধন 1 ঘন্টা 2 ঘন্টা, আমরাও চাইনি যে ক্লাস বর্জন করতে, পরীক্ষা বর্জন করতে, কিন্তু আমরা বাধ্য হয়েছি এই আমাদের এই যৌক্তিক দাবির প্রতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও পালন করছেন এই কর্মবিরতি। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দাবি মেনে না নিলে কাজে ফিরবেন না কর্মকর্তা কর্মচারীও। প্রত্যয় পেনশন থেকে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলন অতি সত্ত্বর আমরা সরকারের কাছে আবেদন জানাবো। এই দুটো জিনিস যদি প্রত্যাহার করে না হয় আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুষ্ঠুভাবে ফিরে আসবে। কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি আমাদের ফেডারেশনের যে নেতৃবৃন্দরা আছেন তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আহ্বান করেছেন। সে আহ্বানের পরিপ্রেক্ষিতে আমরা ঐক্য পরিষদ গঠনের মাধ্যমে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি করছি এবং সেটি দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং নির্দেশনা যতদিন থাকবে, কেন্দ্রীয় ফেডারেশন নির্দেশনা যতদিন থাকবে ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। সার্বজনীন পেনশনের আওতায় আমরা তো ছিলাম, এখন আমাদের প্রত্যেক স্কিম দিয়ে যে একটা আমাদেরকে এখন মাঠে নামিয়েছেন সেটার এখনও আমরা তো যতদিন এটা আমাদের প্রত্যেক স্কিমটা অবিলম্বে প্রত্যাহার করবে না ততদিন আমরা এই মাঠে এটা থাকবো। এই স্কিমে আমাদের যে এক্সিস্টিং যে সুযোগ সুবিধা আছে এটা বিদ্যমান থাকলে আমরা আমাদের কর্মে ফিরে যাব। এটার মধ্যে একটা বৈষম্যমূলক যে এক্সিস্টিং আমাদের যেগুলো রয়েছে স্কিমে, এগুলার বৈষম্যমূলক কিছু এখানে প্রবেশ করিয়ে আমাদেরকে আসলে এই কাজ থেকে আমাদেরকে এই পর্যায়ে এই পথে আমাদের রাজপথে নিয়ে আসলো। টানা কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম। সাধারণ শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আমাদের শিক্ষকদের মধ্যে অনেকদিন ধরে তাদের স্বতন্ত্র বেতন স্কুলের দাবি, তারা তাদের বেতনের যে বৃদ্ধির দাবি ইত্যাদি বিষয়গুলো আছে, তো এগুলো একসাথে এই যে আন্দোলন এটা আসলে অনেক জটিল আকার ধারণ করছে। আমি চাইবো যে আমাদের সরকারি মহল থেকে এটা অচিরেই যাতে দ্রুত নিরসন করে ফেলে। এদিকে সশরীরে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, পাশাপাশি দাপ্তরিক কাজও বন্ধ রেখেছেন কর্মকর্তা কর্মচারীরা। খান মোহাম্মদ আব্দুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।